আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আনিশার রান্নাঘরে। তো দেখতেই পাচ্ছেন আমি আজকে আপনাদের রান্নাঘরে নিয়ে চলে এসেছি শাক ওঠানোর জন্য, শাক খেতে। তো এবার আমাদের সবুজ শাক লাগানো হয়েছে। তো দেখুন শাকগুলো খুব সুন্দরভাবে উঠিয়ে নিব। ক্ষেত থেকে টাটকা টাটকা শাক উঠিয়ে খাওয়ার মজাই আলাদা। যারা গ্রামে থাকে তারা তো এই মজা খুবই ঘন ঘন উপভোগ করতে পারে, কারণ সব কিছুই টাটকা টাটকা খেতে পারে। তো দেখুন শাকগুলো এভাবে করে সব উঠিয়ে নিব। যতগুলো আমার প্রয়োজন আমি উঠিয়ে নিয়েছি। উঠিয়ে শাকগুলো বেছে নিয়েছি। বাসায় গিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে। এই তো শাকগুলো আমি এবার ধুয়ে নিব। শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে উঠিয়ে নিব। এই তো শাকগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি চুলায় কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে কড়াইয়ে শাকগুলো দিয়ে দিব। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। কিছু কাঁচা ঝাল চিড়ে দিয়ে দিয়েছি এবং লবণ দিয়ে শাকটা ঢাকা দিয়ে রান্না করে নিব। একেবারে জালি শাক, এজন্য কোনো পানি ব্যবহার করা লাগবে না। এখান থেকেই অনেকটা পানি বেরিয়ে যাবে। দেখুন প্রায় 10 মিনিট পর ঢাকনাটা ওঠানোর পর দেখুন এক কড়াই শাক কড়ার তলায় চলে গিয়েছে আর কি পরিমাণে পানি বেরিয়েছে। এবার এখানে একটু হলুদ গুঁড়া দিয়ে নেড়েচেড়ে আবার ঢেকে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখুন আরও অনেকটা পানি বেরিয়েছে। এই পানিটা যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ খুব ভালোভাবে রান্না করে নিব। নিজের ক্ষেত থেকে শাক উঠিয়ে টাটকা শাক মাটির চুলায় রান্না করে খাওয়ার মজাই কিন্তু আলাদা। যে খায় সে তো অবশ্যই জানেন। তো শাকটা হয়ে গেছে। এবার আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ রসুন কুচিয়ে নিয়েছি। গরম তেলে পেঁয়াজ রসুনগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ রসুনগুলো লাল লাল করে ভেজে নিব। এই তো পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি শাকগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নিব। এভাবে শাক রান্না করে খেলে কিন্তু অনেক মজা হয় শাক খেতে। দেখুন শাকের কালারটা কতটা সুন্দর এসেছে। তো নাড়াচাড়া করে শাকটা আমি এবার নামিয়ে নিব। শাকটা আমার হয়ে গেছে। এই দেখুন শাকটার ফাইনাল লুক দেখে কতটা ভালো লাগছে। খুবই মজা ছিল শাকটা খেতে। এভাবে একদিন হলেও বাসায় রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা হয় শাক রান্না। নিজেদের ক্ষেতের শাক এভাবে রান্না করে খেতে কি যে মজা, যে খায় সেই জানে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।